सरकारी दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड ने 18 स्थायी कर्मचारियों के तबादले का आदेश दिया है। जब वे नए कार्यस्थल पर गए तो पता चला कि वहां रहने की कोई व्यवस्था नहीं है, कोई उचित चिकित्सा सेवा नहीं थी और रोजाना आना जाना लगभग असंभव था। कर्मचारी इस समस्या से नाराज थे। शनिवार दोपहर स्थायी कर्मचारियों ने दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड के प्रशासनिक भवन के मुख्य द्वार को जाम कर दिया और धरना शुरू कर दिया। सुरक्षा गार्डों से उनकी बहस शुरू हो गई। प्रदर्शनकारियों की शिकायत सीधे तौर पर तबादले के खिलाफ नहीं थी, बल्कि मुख्य रूप से उन जगहों के बारे में थी जहां उन्हें भेजा गया है। वहां न्यूनतम सुविधाओं का अभाव, अपने परिवारों के साथ रहना तो दूर की बात है, रोजाना काम पर आना जाना लगभग असंभव बना देता है। ठीक है, আমরা দীর্ঘদিন ডিপিএলে স্থায়ী, বহুদিন ধরে চাকরি করছি, কিন্তু এখন বর্তমানে ডিপিএল আমাদেরকে ফুডে ট্রান্সফার করেছে। তো ফুড এখন করছে কি, ফুড আমাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। যেমন হচ্ছে আমাকে দিয়েছে পুরুলিয়া ঝালদা, ঠিক আছে, কোনো ইয়ে নেই, কোনো কারণ নেই, কোনো ইয়েতে নেই, হঠাৎ করে একটা অর্ডার বের করে দিচ্ছে। সেই অর্ডারে বলছে কি আপনাদেরকে যেতে হবে, ইমিডিয়েট ইফেক্ট করে দিয়েছে। আচ্ছা, তা আমি বর্তমানে দুদিন ছুটিতে ছিলাম, আমাকে হঠাৎ রাত্রেবেলা 10:29 আমাকে ওখানকার বড়বাবু একটা হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠায় যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো, আপনি কিন্তু সোমবার দিনের মধ্যে রিলিজ করতে বাধ্য আপনি, ঠিক আছে, আপনার আর কোনো উপায় নেই। এখানে কোন ডিপার্টমেন্টে সার্ভিস করতেন? এইখানে আমি পার্সোনাল ডিপার্টমেন্টে ছিলাম। কতদিন ধরে সার্ভিস করতেন এখানে? এইখানে মোটামুটি প্রায় 12 বছর। তারপরেই বদলি করে দিল? তারপরে বদলি করে দিল। কি অসুবিধা হচ্ছে ওখানে গিয়ে? অসুবিধা বলতে বিভিন্ন ধরনের অসুবিধা। প্রথম কথা হচ্ছে যাতায়াতের অসুবিধা। হঠাৎ করে একদিন আমার শরীর খারাপ হয়ে যায়, তা আমি কাউকে পাচ্ছি না, যে আমি আমার কোনো কলিগ বন্ধু নেই যে আমাকে সেখানে হেল্প করবে, বা আমি যেখানে গেছিলাম, যেখানে বর্তমানে ছিলাম ওইখানে কাটোয়া সাব ডিভিশনে, ওইখানেও কোনো সুবিধা নেই আমাদেরকে, যে আমাদেরকে ওখান থেকে কোনো রকম ফেসিলিটি দেবে, যে হসপিটাল ফেসিলিটি বা অন্য কোনো ফেসিলিটি, কোনো রকম ফেসিলিটি নেই। আমাদেরকে জানোয়ারের মতো ব্যবহার, আমাদের সাথে যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে ওরা। আর আমাদেরকে এখন বর্তমানে আমাদেরকে বলছে আপনাদের ইমিডিয়েট আপনাকে জয়েন করতেই হবে। কি করবেন এখন? কি করব বলতে, এখন তো আমরা ডিপিএলে এসেছি সবাই মিলে, আমরা 18 জন আছি, 18 জনের মধ্যে আর আমাদের কলিগ বন্ধুরাও সবাই এসছে, যে আমরা এখানে এসেছি, এখন দেখা যাক কী করা যায়। হচ্ছে কৃষ্ণেন্দু মাহাতো, এমপ্লয় নাম্বার 13,000। হ্যাঁ, এরকম একটা অসন্তোষ চলছে, ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওনারা এখনও অফিসিয়ালি অভিযোগপত্র দেননি। আমরা ব্যাপারগুলো খুঁটিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। গেটও আটকে দিয়েছে তো, মেন গেটটা? হ্যাঁ, আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন। গেট আটকেছেন কিনা আমি এখনও সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন। আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, দেখা যাক কী হয়। জেলায় স্থায়িত্ব করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, এবং সেই স্থায়িত্বকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি। কতজনকে বদলি করা? আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল 332 জন। পরবর্তী ক্ষেত্রে সেই 332 জনের থেকে এখন আবার 18 জনকে হচ্ছে 4 জেলার বাইরে বিভিন্ন জেলায়, কাউকে পুরুলিয়া, কাউকে ঝালদা, কাউকে রঘুনাথপুর, কাউকে জঙ্গিপুর, কাউকে কান্দি, বিভিন্ন জেলাতে হচ্ছে যে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে নয়, সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি। সেটা সমাধান, আমরা বদলির বিরোধিতা করছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম, ম্যানেজমেন্টের পক্ষ থেকে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন, কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলে দেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের, সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই। না, এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না, যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের ওখানে যে সমস্ত সুযোগ মানে অসুবিধাগুলো হচ্ছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, সেই চিকিৎসার পুরোপুরি সুবন্দোবস্ত করে দিতে হবে, তাহলে আন্দোলন চলবে। আজকে দুর্গাপুরে থেকে বা ডিপিএল টাউনশিপে থেকে বা ডিপিএল আশেপাশে থেকে ডিপিএল এর একজন কর্মী যা যা সুযোগ সুবিধা পায়, সমস্ত সুযোগ সুবিধাই হচ্ছে আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টকে জানিয়েছি। আমার নাম জামিউল ইসলাম, আমি তো অপারেটর গ্রেড 2 আছি, ওখানে ইউডিসি হিসেবে কাজ করছি। হ্যাঁ, আমি ফোরামে আমি আমাদের যে ফোরাম তৈরি হয়েছে সেই ফোরামের প্রেসিডেন্ট আমি। আমাদের দুর্গাপুর প্রজেক্টস এমপ্লয়িজ ওয়েলফেয়ার ডেপুটেটেড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোন ডিপার্টমেন্টে আগে কাজ করতেন? আগে আমি কাজ করতাম পাওয়ার প্ল্যান্টে।
তারপরে এখন কোথায় বদলি? তারপরে আমি পাওয়ার প্ল্যান্ট থেকে বদলি হয়ে গেছি খাদ্য দপ্তরে, বীরভূম।